আপনার হারানো 18 ভরি স্বর্ণ এবং 15,000 টাকা পাইলেন, আপনার কেমন লাগতেছে? আসলে আমরা এমনি থেকে উঠে আসা বেড়ে ওঠা, আমাদের অত আকাঙ্ক্ষা নেই। ডালা কে বেঁচে থাকবো এটুকুই আমার চাই। ভাই, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন, ঘটনা কি ঘটছিল? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমার বাসা বেদগেরি সাদারপুর 13 নম্বর ওয়ার্ড। আমি সাতমাথা শেরপুর রোডে ছিয়াদি চালাই। ঈদের দুদিন আগের ঘটনা, আমার গাড়িতে একজন যাত্রী ওঠে এবং সে নাকি ব্যাগ ছেড়ে যায়। তো আমি সেটা সেই সময় খেয়াল করি না। ইফতারের সময় আমাকে একজন জানায় যে তোমার পিছনে একটা ব্যাগ আছে। আমি ব্যাগ পাওয়ার পরে আমি যখন দেখি ব্যাগ খুলে দেখি তার মধ্যে খুব মূল্যবান জিনিস, তখন সেই জিনিসগুলো আমি বাসায় সংরক্ষণ করে রাখি এবং খোঁজখবর নিতে থাকি। আর আমি সেই মুহূর্তে খুব খোলাসাভাবে খুঁজতে পারছিলাম না যে যেহেতু অনেক দামি জিনিস, এই জিনিসগুলো যদি আমি যে কাউকে ফাঁস করে বলে দিই, যে কোনো সময় আমার উপরে বা যে কোনো প্রতারক এর ফায়দা নিতে পারে। এই জন্য আমি চুপচাপ ছিলাম। আমি যখন আজকে জানতে পারলাম যে হ্যাঁ, যে প্রকৃত মালিক সে আমাকে খুঁজতেছে, আমি যখন খবর পাইলাম এবং তার সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করে তার সঙ্গে দেখা করতে আমার বাসায় নিয়ে গেছি। আমার বাসা দেখাচ্ছি, দেখানোর পরে সেখানে আমার মার সঙ্গে পরিচয় করেছি, বাসায় চা নাস্তা খাওয়ায় আমি ওনাকে বলছি আপনি সদর থানায় আসেন। আমার পরিচিত সার্জন স্যার ছিল, আমি ওনাকেও ইনভলভ করার পর উনি আমাকে সাজেশন দেয় তুমি সদর থানায় চলে আসো। কোন সার্জন? সার্জেন্ট আলমগীর। সার্জেন্ট আলমগীরকে জানাই, উনি আমাকে সদর থানায় আসতে বলে আমি সদর থানায় এসে সে ব্যাগটি জমা দিলাম। ব্যাগে কি কি ছিল? ব্যাগের মধ্যে আপনার প্রায় 40 পিসের মতো সোনার আংটি ছিল, ছোট বড় 6টা চেন ছিল সোনার, তারপরে হাতের বালা ছিল, তারপরে 2টা বক্স এমন করে মুড়ানো ছিল, আমি খুলতেই ভয় পাচ্ছি যে এর মতো অনেক দামি জিনিস আছে। এজন্য আমি বাকিগুলো খুলি, যেগুলো খোলা ছিল আমি ওগুলো দেখেই ওই অবস্থায় রেখে দিচ্ছি। টাকা ছিল কত? নগদ 15,000 টাকাও ছিল। সেই টাকাটাও এরকম গচ্ছিত আছে, যেই প্যাকেটে ছিল সেই প্যাকেটেই আছে। আমি জাস্ট পিনগুলো দেখছি আমার নিরাপত্তার সাথে, আমি দেখছি এখানে অবৈধ কিছু নাই। তো আমি যখন দেখছি না সব কিছু বৈধ, আমি আমার কাছে গচ্ছিত রেখে এবং সেগুলো থানায় জমা দিয়েছি। কোন থানায় জমা দিলেন? বগুড়া সদর থানায়। যে এত বড় একটি মহৎ কাজ, এই কাজটি করে আপনার অনুভূতিটা কেমন লাগছে এখন? অনুভূতি আসলে এটা আমার নতুন না, আমি এর আগেও এরকম 1.5 লক্ষ টাকার ক্যামেরা ঘুরে পেয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। আসলে আমরা এমনি থেকে বেড়ে ওঠা, আমাদের অত আকাঙ্ক্ষা নেই। ডালা কে বেঁচে থাকবো এটুকুই আমার চাহিদা। এই যে আপনি আপনার হারানো 18 ভরি স্বর্ণ এবং 15,000 টাকা পাইলেন, আপনার কেমন লাগতেছে? আমি অত্যন্ত খুশি। আমি আসলে আমার কাছে নামাজ পড়ি, আমার কাছে চাইছি যে আমার এই অবশ্যই ফিরে পাই। আল্লাহ আমার হাতটা নিরাশ করে, আল্লাহ আমাকে আসলে নিরাশ করে নাই। যে ভাই হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, যে আমাকে নিজে থেকে বলছে যে ভাই আমি আপনাকে বিশ্বাসী। আমি আসলে তার প্রতি অনেক করি। আপনার যখন হারায় গেছিল তখন কেমন লাগছিল? তখন আসলে এটা আমি বোঝাতে পারবো না। আমি পাঁচটা ছয়টা দিন আমি কান্না করছি, আমার বাসাতে অনেক করিনি। কারণ হচ্ছে বাসায় বললে তারা অনেক কষ্ট পায়, একটা দিন অনেক কষ্ট করেছে। যার কারণে আমি বাসাতেও করতেছি এবং আল্লাহকে বলতেছি আল্লাহ জানো আমি আমার জিনিসটা ফিরে, আল্লাহ আসলে আমাকে ফিরে দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।